আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোমেইনের বয়স বেশি হলে কি কি বেনিফিট আছে এবং কেন আমরা ডোমেইন হোস্টিং অবশ্যই রিনিউ করব। হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ডোমেইন হোস্টিং রিলেটেড ভিডিও। আমার এই চ্যানেলে আমি অনলাইন বিজনেস, ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, ইউটিউব অটোমেশন বিজনেস আর ওয়ার্ডপ্রেস নিয়ে মূলত ভিডিও বানাই। মাঝে মাঝে আমি স্পেশাল কিছু বিজনেস ট্রিক্স, অপরচুনিটি এসব নিয়েও ভিডিও বানাই। আপনি যদি এমন ভিডিও টপিক পছন্দ করেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ডোমেইনের বয়স বেশি হলে কি কি সুবিধা আসলে আছে? একটা প্রবাদ আছে, পুরনো চাল ভাতে বাড়ে। ঠিক তেমনি যদি একটা ডোমেইন আমাদের ডোমেইনের বয়সটা বাড়ে, দেন সেই ডোমেইন থেকে আমরা অনেক রকমের বেনিফিট পেতে পারি। উদাহরণস্বরূপ ধরেন এসইওতে আমরা সুবিধা পেতে পারি। মূলত সার্চ ইঞ্জিনগুলো একটু পুরনো ডোমেইনকে একটু বেশি বিশ্বাস করে, তাই একটু পুরনো ডোমেইন সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পেতে সহায়ক। এই জন্য আপনারা শুনে থাকবেন যে অনেকেই পুরাতন ডোমেইনস, কনসেপচুয়ালি এক্সপায়ার্ড ডোমেইন নামে একটা টার্মস আছে, সেরকম একটা বিষয় ব্যবহার করে। তবে সেটা আরেকটা ডিফারেন্ট থিংস, যে এক্সপায়ার্ড ডোমেইন কখন কোন কনসেপ্টে কিনতে হবে সেটা নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে, আর আপনারা সেটা হয়তো ডিসক্রিপশন অথবা আই কার্ডে পেয়ে যাবেন। বাট সেটা এই ভিডিওর কনসেপ্ট না। আমাদের ডোমেইনটা যদি আমরা সঠিক সময়ে রিনিউ করি এবং বয়সটা বাড়তে থাকে, দেন আমরা সার্চ ইঞ্জিনে, গুগল হোক বা অন্যান্য সার্চ ইঞ্জিনে, আমরা একটা ট্রাস্টেড ডোমেইন অথবা বিজনেস অথবা ইনিশিয়েটিভ হিসেবে পরিগণিত হবে এবং তারা আমাদেরকে বেটার র্যাঙ্ক দিবে। সেকেন্ড যেই পয়েন্টটি আমি বলতে চাই, পুরনো ডোমেইন আমাদেরকে ব্র্যান্ডিংয়ে আরও বেটার হতে হেল্প করে, অর্থাৎ সহায়ক। পুরাতন ডোমেইনগুলো ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে এতে অলরেডি কিছু ট্রাস্ট এবং অথরিটি থাকে, যার ফলে মানুষ এটাকে বিশ্বাস করে এবং অলসো যে একটু আগে যেটা বললাম সার্চ ইঞ্জিনও সেটাকে বিশ্বাস করে, যার ফলে দেখা যায় বেটার একটা অ্যাপিয়ারেন্স অর ব্র্যান্ডিং ভ্যালু এখান থেকে আমরা পেয়ে থাকি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন একটা ডোমেইন থেকে ইমেল পাঠাই, দেখা যায় মোস্ট অফ দ্য কেসেসে নতুন ডোমেইনের ক্ষেত্রে যেটা হয় যে সেই ইমেলগুলো সরাসরি ইনবক্সে ডেলিভার হয় না, অর্থাৎ তার ডেলিভারি রেটটা কমে যায় এবং মোস্ট অফ দ্য কেসেসে সেগুলি স্পামে চলে যায় অথবা জাঙ্ক মেল হিসেবে ট্রিটেড হয়। তো একটা ডোমেইনের যখন বয়স বাড়তে থাকে, তখন আস্তে আস্তে তাকে বিভিন্ন ইমেল সার্ভিস প্রোভাইডার যেমন জিমেল, ইয়াহু এরকম যারা আছে ইমেল সার্ভিস প্রোভাইডার, তারা তখন তাকে বিশ্বাস করতে শুরু করে এবং সেই ডোমেইনটাকে একটা অথরিটি প্রোভাইড করে, যার ফলে দেখা যায় যে সেই ডোমেইন থেকে পাঠানো ইমেলগুলো ইনবক্স হিট করে এবং মোস্ট কেসে আমরা সেই ইমেলটাকে দেখতে পাবো। স্প্যামে গেলে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনার ইমেলের রিচ কমে যাচ্ছে, অ্যান্ড এটা আসলে ব্র্যান্ডিংয়ের জন্য খুব একটা ভালো না। সো যত বয়স বাড়তে থাকে, যদি আপনাদের স্প্যামিং অ্যাক্টিভিটি কম থাকে, অ্যান্ড আস্তে আস্তে ইমেল সার্ভিস প্রোভাইডারগুলো আপনাকে তখন আপনার ইমেলটাকে ইনবক্সে পাঠাবে রেদার দ্যান টু দ্য স্প্যাম। আবার দেখা যায় যে অনেক সময় আমরা ব্যবসা, অর্থাৎ আমাদের আমি যদি 4 নম্বর পয়েন্ট বলি আর কি, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বিজনেসটাকে সেল করতে চাই অথবা ব্লগটাকে সেল করতে চাই, অথবা ধরেন আমাদের পার্সোনাল সাইটে অনেক সময় আমরা চাইলে ডোমেইনটা যদি খুবই অ্যাট্রাকটিভ হয় ওর সামওয়ান ওয়ান্টস টু বাই ইট, আমরা সেল করতে চাই, যেটাকে অ্যাকচুয়ালি ফ্লিপিং বিজনেস বলে। তো যত বয়স হয় ডোমেইনের বাড়তে থাকে, পুরাতন হয় এবং পাশাপাশি ওয়েবসাইটটাও পুরাতন হয়, তত এটার ভ্যালু বাড়তে থাকে, যার ফলে এটাকে আমরা আরও বেশি বেশি দামে সেল করতে পারবো। ফাইনালি যে পয়েন্টটি আমি বলবো, যে বেনিফিটটা আছে, এক্সপায়ার্ড ডোমেইন অথবা এইজড ডোমেইনের একটা বিশাল মার্কেট রয়েছে, যেটা একটু আগে ফ্লিপিং ওয়েবসাইট আর বিজনেস বললাম ওটার মতোই, শুধু ডোমেইনটাকেও আমরা সেল করতে পারি। এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি, আমরা সেটাকে টার্গেট করেও আমাদের ডোমেইনটার বয়স বাড়াতে পারি। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কেন ডোমেইন হোস্টিং রিনিউ করবো? আপনারা হয়তো অলরেডি উত্তর পেয়ে গেছেন। তারপর আমি একটা কারণ বলতে পারি, যেটা হচ্ছে যদি আমরা সঠিক সময়ে ডোমেইন হোস্টিং, স্পেশালি ডোমেইনটাকে যদি আমরা রিনিউ না করি, হোস্টিংটা আসলে যদি আমরা রিনিউ না করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ফাইলটা চলে যেতে পারে, সেটাও একটা লস, বিশাল লস। তবে আমরা চাইলে একটা ওয়েবসাইটকে ব্যাকআপ থেকে আবার রিবিল্ড করতে পারবো। কিন্তু ধরেন আমরা সঠিক সময় একটা ডোমেইন যদি রিনিউ না করি, সেক্ষেত্রে যেটা হয়ে যাবে যে আমাদের কোনো আমরা শিওর শর্ট
কনফিডেন্সের সাথে বলতে পারবো না যে আফটার ডিলিশন, অর্থাৎ ডোমেনটা যখন ডিলিট হয়ে যায়, এক্সপায়ার হওয়ার পরে ডিলিট হয়ে যায়, তারপরে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। এখন ধরেন যে আপনার ডোমেনটা যদি এমন সুন্দর হয়, ফর এক্সাম্পল ধরেন mrmizan.com হচ্ছে আমার একটা ডোমেইন, এটা ধরেন সুন্দর, তো পৃথিবীতে তো মিজান, মিজানুর রহমান মিজান বলেন বা মিস্টার মিজান এরকম, বা যে কোনো একটা ব্র্যান্ডও হইতে পারে, অন্য দেশের মিজান নামের থাকতে পারে, তো অনেকেরই থাকতে পারে। তো এখন ধরেন আমি যদি সঠিক সময় আমার এই ডোমেনটাকে রিনিউ না করি, ফ্রি হয়ে গেল, ডিলিট হয়ে ফ্রি হয়ে গেল, সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেল, কে একজন ধরেন বসে আছে, আমি তো ওই সময় হয়তো ঘুমেও থাকতে পারি, আমি ওই সময় আমার কাছে ডলার নাও থাকতে পারি, অথবা সামহাও মিস করে যেতে পারি রিনিউ করার বিষয়টা। তো যখনই এটা ফ্রি হয়ে গেল তখন যে কেউ এই ডোমেনটাকে কিনে ফেলতে পারবে। যখন যে কেউ এটাকে কিনে ফেললো, তার মানে হচ্ছে এই ডোমেনটাকে আমি আর পেলাম না, অর্থাৎ আমার ডোমেনটা আমার হাত ছাড়া হয়ে গেল। তো এটা হচ্ছে সবচেয়ে বড় যে ঝুঁকি, সেটা হচ্ছে আপনি যখন সঠিক সময় ডোমেনকে রিনিউ করবেন না, তখন এটা হারানোর ঝুঁকি থাকে। তো মোস্ট কেসেসে দেখা যায় যে আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা যাদের থেকে ওয়েব হোস্টিং সার্ভিস অথবা ডোমেন রেজিস্ট্রেশন সার্ভিস নেই, তাদেরকে আমরা দোষারোপ করে থাকি যে আপনি কেন সঠিক সময় আমার ডোমেনটা রিনিউ করলেন না। তো এখানে তাদের ইনভলভমেন্টের বিষয় থাকে, বিজনেস পলিসি থাকে। তো এটা আসলে রুলস না, রুলসের পরিপন্থী। আপনি যদি না বলে থাকেন বা পেমেন্ট করে না দিয়ে থাকেন, তাহলে তারা রিনিউ আপনার হয়ে করতে পারে না। তো আপনি রিনিউ করার জন্য পে করতে হবে এক্সপায়ার হওয়ার আগে, অথবা এক্সপায়ার হওয়ার পর একটা 30 দিনের সময় থাকে টাইম ফ্রেম, তার মধ্যে আপনাকে এটা রিনিউ করে ফেলতে হবে। আদারওয়াইজ আপনি ডোমেনটার অ্যাক্সেস আপনি আজীবনের জন্য হারিয়ে ফেলতে পারেন। সেটা মাথায় রাখতে হবে। আর যখন ধরেন এইভাবে আপনার ডোমেনটা ড্রপ হয়ে যায়, এটাকে বলা হয় ড্রপ হয়ে যাওয়া, যখন ডিলিট হয়ে যায় এটাকে বলা হয় ডোমেন ড্রপ। তো যখন একটা ডোমেন ড্রপ হয়ে যায়, যদিও আপনি ধরেন এরপরও আবার ধরেন কথার কথা আপনি নিজের ডোমেন নিজেই পেয়ে গেছেন, অর্থাৎ অন্য কেউ আর থার্ড পার্টি প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর সেটা নিতে পারে নাই, স্টিল যেহেতু ড্রপ হয়ে গেল, এটার একটা এসইও জুস কমে যাবে, অর্থাৎ এটা ড্রপড ডোমেইন, দেন আবার আপনি কিনেছেন, যদিও এটার অ্যাক্সেস আপনার কাছে এখনও, বাট স্টিল এটা একটা নেগেটিভ পয়েন্ট। সো যার জন্য এটা এসইওতেও একটা বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এটাও মাথায় রাখতে হয় যে যদি আপনার এমন একটা সাইট হয় যেটা ব্লগ হতে পারে বা রানিং কোনো একটা সাইট যেখান থেকে ইনকাম আসতেছে, সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক আসছে, তো এরকম সাইট তো এমনি ডাউন হওয়া ঠিক না, তারপরে এইভাবে যদি ডোমেইন ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের সার্চ ইঞ্জিন স্পেশালি গুগল মামার কাছে মনে হতে পারে বিজনেসটা চেঞ্জ হয়ে গেছে বা এটাকে আমি কি রিভ্যালুয়েট করতে হবে। সো এটাও মাথায় রাখা অবশ্যই প্রয়োজন যখন আমরা ডোমেইনকে অনেক লম্বা সময় ব্যবহার করতে চাইবো। এবং এটা সবচেয়ে বড় যে লসটাতে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিংয়ের বিশাল একটা ক্ষতি, ইমেজ। ধরেন এভাবে আপনার র্যাঙ্কিং হারাইলো, সেটা তো একটা লসই। সামহাও ধরেন আমি মিজান রেগুলার যাই, ধরেন facebook.com এর কথাই চিন্তা করেন, আমরা প্রতিদিন সবাই ফেসবুকে লগ ইন করছি, ইউটিউবে যেহেতু এই ভিডিওটা দেখছেন আপনি অথবা ফেসবুকে দেখছেন, তো এখানে আমরা ইউটিউবে লগ ইন করছি, ফেসবুকে লগ ইন করছি। সাডেনলি যদি দেখেন যে দিস ডোমেইন ইজ অ্যাভেলেবল, দিস ডোমেইন ইজ এক্সপায়ার্ড, facebook.com ইজ এক্সপায়ার্ড, এমন যদি একটা কথা আসে, তাহলে কি হবে? তো ওদের ব্র্যান্ডিংয়ে একটা বিশাল ক্ষতি না? এটা বলবে কি হ্যাঁ একটা ডোমেইন রিনিউ করতে পারছে না তারা, তাহলে তারা কি ব্যবসা করবে? তো দেখা যায় একটা ডোমেইনের রিনিউয়াল কস্ট হয়তো 1000 থেকে সর্বোচ্চ 2000 টাকা হতে পারে কমন এক্সটেনশনগুলো, যেমন .com .org .net এগুলোর ক্ষেত্রে। তো এর বেশি তো না। তো বছরে যদি 2000 টাকা আমরা ইনভেস্ট না করি, তাহলে দেখেন আমাদের কত বড় একটা বিজনেস ক্ষতি হচ্ছে। মানুষ আমাদেরকে ট্রাস্ট অ্যান্ড রিলায়েবল বিজনেস, ট্রাস্ট কীভাবে করবে, রিলায়েবল বিজনেস হিসেবে আমাদেরকে কীভাবে নেবে। তো এটা আমাদের বিশাল ব্র্যান্ডিংয়ের ক্ষতি এবং আমাদের প্রফেশনাল ম্যানার অথবা প্রফেশনালিজম ফুটিয়ে তোলেন না। তো এই বিষয়গুলো মাথায় আমাদের রাখা উচিত। তো ডোমেন হোস্টিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ভিডিওর স্পন্সর অর্থাৎ স্যাটিসফাই হোস্ট, তাদের সার্ভিস নিতে পারেন। তারা এইসব বিষয়ে অনেক হেল্পফুল। তারা সঠিক সময়ে আপনাদেরকে ডোমেন কখন রিনিউ করতে হবে, হোস্টিংটা কখন রিনিউ করতে হবে, এই মেসেজটা ইমেলের থ্রুতে অথবা ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকে। তো আপনারা চাইলে তাদের সার্ভিসগুলো এক্সপ্লোর করতে পারেন। তারা আমাদের অডিয়েন্সের জন্য একটা কুপন দিয়েছে MizPress, যেটা স্ক্রিনে হয়তো আপনারা পেয়ে গেছেন। সেটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন। এছাড়াও তাদের টাইম টু টাইম অফার থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাদের ওয়েবসাইটে অনেক প্যাকেজ আছে, যেমন ওয়েব হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, দেন ইমেল হোস্টিং, এরকম সার্ভিস। আরও অনেক রিসেলারদের জন্য তাদের সার্ভিস রয়েছে, আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু আপনাদের কাস্টমাইজড প্রয়োজন হয়, তাদের সাথে যোগাযোগ করুন, তারা হেল্পফুল। অ্যান্ড দে আর ভেরি গুড কোম্পানি, ইউ ক্যান বাংলাদেশ বেসড, আপনারা ভালো সার্ভিস পেতে পারবেন। সো প্লিজ চেক আউট দেয়ার সার্ভিস। আর এই ছিল আজকের টপিক। আমরা তাহলে বুঝতে পেরেছি কেন আমাদের ডোমেইনের
বয়স বেশি হলে অনেক রকমের বেনিফিট থাকে, অ্যাজ দ্য প্রভার্ব সেইজ, পুরানো চাল ভাতে পারে। সো 2,000 টাকা অবশ্যই ইনভেস্ট করবেন। হোস্টিংটা তো রিনিউ করেন আর না করেন, ডোমেনটা যেন সঠিক সময় রিনিউ হয় এটা মাথায় রাখবেন। আর ডোমেন হোস্টিং রিলেটেড আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা চাইলে নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা উপরে এই মাথায় না, মনে হয় এই মাথায় আই কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো দেখে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কারণে ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন, তাহলে আমি তার মাধ্যমে জানতে পারবো আমার হয়তো ইমপ্রুভমেন্ট করতে হবে। মানে আপনি এঙ্গেজ হন আমার ভিডিওর সাথে, ভালো লাগলে লাইক করেন, খারাপ লাগলে ডিসলাইক করেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই কথাটা আগে বলতাম না, এখন বলা শুরু করেছি, কারণ হয়তো না বললে আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো আবার যদি সাবস্ক্রাইব করেন, হাজারো সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলের কন্টেন্ট হয়তো আপনারা দেখতে পাবেন না। তো কাইন্ডলি প্লিজ বেল আইকনটাও অন করে নেবেন, যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে। আর হ্যাঁ, এখনও যদি আপনি কেন নিজের নামে অথবা নিজের প্রতিষ্ঠানের নামে একটা ওয়েবসাইট অথবা ইমেল করবেন সে বিষয়টি না জেনে থাকেন, অথবা সেটার ইম্প্যাক্টটা কী সেটা না বুঝে থাকেন, তাহলে ডিসক্রিপশনে অথবা আই কার্ডে পরবর্তী ভিডিওটা দেখে নেন, অথবা অ্যান্ড স্ক্রিনে থাকবে সেই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখে নেন, আপনাদের অনেক উপকার আসবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, টাটা।